ভারত থেকে বাংলাদেশের দিকে পানি আসার কারণে এবার বাঁধ নির্মাণে শক্ত অবস্থান করেছে বিজিবি। বিজিবির এ কাজের জন্য সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। দেখা যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাধা সৃষ্টি করলেও ফেনী পরশুরাম এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যায়। স্থানীয় জনগণ অভিযোগ করে বিএসএফ এ কাজে বাধা প্রদান করে এবং একই সাথে স্থানীয়দের হুমকি প্রদান করে। অন্যদিকে দেখা যায় 2024 সালে বর্ষা মৌসুমে ভারতে ত্রিপুরার বিলোনিয়া শহরের বাঁধ কেটে দেওয়ার কারণে পাহাড়ি ঢলের পানি ফেনীসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা প্লাবিত হয়। এতে পরশুরাম পৌর এলাকা ও আশেপাশের অঞ্চলের স্মরণাকালের ভয়াবহ বন্যা দেখা যায়। পানির স্রোতে বাড়িঘর, ফসল জমি এবং অবকাঠামো তলিয়ে যায়। এরপরে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং অনেক মানুষই ঘরহারা হন। এ সময় 3টি নদীর বিভিন্ন স্থানে প্রায় 120টি বাঁধ ভেঙে যায়। এরপর পরবর্তীতে দেখা যায় বন্যার পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ অংশে বাঁধ মেরামতের কাজ শুরু করে, কিন্তু শূন্যরেখার কাছে 70 মিটারের একটি অংশ নিয়ে সমস্যা দেখা দেয়। এর মধ্যে 50 গজ বিএসএফ তাদের দাবি করে এবং সেখানে বাঁধ নির্মাণে বাধা প্রদান করে। এরপর পরবর্তীতে বাঁধ নির্মাণে বিজিবির শক্ত অবস্থান স্থানীয় বাসিন্দাদের সাহস যোগাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা জানায় বিজিবি তাদের কাজ চালিয়ে যেতে বলেছে এবং স্থানীয়রা জানান বিজিবির এ দৃঢ় অবস্থান কাজের অগ্রগতিতে সহায়ক হয়েছে। যেহেতু প্রতি বছরই ভারত থেকে বাংলাদেশে পানি ঢুকে বন্যার সৃষ্টি করছে, তাই দেখা যাচ্ছে স্থানীয় জনগণ ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করার জন্য দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। তারা মনে করে এই বাঁধ বাংলাদেশকে ভবিষ্যতের বন্যা থেকে সুরক্ষিত রাখবে।